আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। পবিত্র রমজান মাস, রমজানের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, সব কিছুই তোমাদের জন্য। তবে আমরা খুব মিস করছি তোমাদেরকে যদি আমরা ক্লাসে পেতাম, আর সেটা এখন সম্ভব না। কষ্ট হলেও আমরা আমরা সবাই মিলে চেষ্টা করব সেটাকে কাটিয়ে ওঠার। তাই তোমাদেরকে কাছে পাওয়ার আশায়, তোমাদেরকে শেখানোর আশায় আমাদের এই প্রচেষ্টা। তোমরা আমাদের ক্লাসগুলো খেয়াল করবে, ঠিক মতো মন দিয়ে বাসায় পড়বে, বাবা মার কথা শুনবে। আর এখন আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসে মনোযোগী হও, ক্লাস খেয়াল করো। আজকে আমি তোমাদের ক্লাস নেব সেন্টেন্স। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে সেন্টেন্স। তোমাদের সেন্টেন্স সম্পর্কে আজকে আমি ক্লাসে আলোচনা করব। সেন্টেন্স কাকে বলে? তোমরা সবাই আমার সাথে উচ্চারণগুলো খেয়াল করবে, আমি কি বলি সেটাও তোমরা খেয়াল করবে। সেন্টেন্স কাকে বলে? পরবর্তীতে আছে অর্থভেদে সেন্টেন্স কয় প্রকার ও কি কি। প্রথম স্টেপে আমি তোমাদেরকে আলোচনা করব সেন্টেন্স কাকে বলে। এটা আমি তোমাদেরকে বলবো, তোমরা আমার সাথে বলবে। কোনো কিছু বোঝার অসুবিধা হলে আমরা অবশ্যই সেটা পরবর্তীতে ক্লাসেও আমরা সেটা শিখিয়ে দেব। এখন তোমরা আমার সাথে এটা খেয়াল করো। সেন্টেন্স কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। তাহলে আমরা সেন্টেন্স কি শিখলাম বা সেন্টেন্স কি জানলাম? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে। একটা সেন্টেন্সে সবসময় আমরা খেয়াল করব সেখানে কিন্তু একটা সেন্টেন্সও থাকে, একটা ওয়ার্ডও থাকে যেটা সেন্টেন্স কমপ্লিট করে, সেটা খুব কম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা খেয়াল করব পাশাপাশি কয়েকটা ওয়ার্ড বসবে। পাশাপাশি কয়েকটা ওয়ার্ড বসে যখন সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে, সেটাই হচ্ছে সেন্টেন্স। তাহলে আমরা আরেকবার সেন্টেন্সের সংজ্ঞাটা দেখি। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই ইট রাইস, দেখো আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড, এখানে তিনটা ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড মিলে আমাদের একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়েছে এবং একটা পরিপূর্ণ বাক্য বলবো আমরা। এখানে যদি আমি বলতাম আই রাইস ইট, এখানে কিন্তু পাশাপাশি কয়েকটা ওয়ার্ড থাকতো, কিন্তু সেটা কিন্তু পরিপূর্ণ হতো না। আর পরিপূর্ণ বাক্য না হলে সেটা কিন্তু শুনতেও ভালো লাগে না, সেটা কিন্তু কখনোই পূর্ণাঙ্গতা পায় না। তাহলে আমরা যে সেন্টেন্সটা লিখবো সবসময় সেটা যেন পরিপূর্ণ থাকে। তাহলে আমরা সবাই সেন্টেন্স কাকে বলে ম্যাডামের সাথে সবাই আমরা সুন্দর করে বলবো এবং এটাকে আমরা শিখে ফেলবো। সেন্টেন্স কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। যেমন আই ইট রাইস। আশা করি শিক্ষার্থীরা সেন্টেন্স কাকে বলে এখানে তোমাদের অসুবিধা থাকার কথা না। আমরা তার পরবর্তী প্রশ্নে যাই। অর্থভেদে সেন্টেন্স কয় প্রকার ও কি কি। এখানে আমরা দেখো অর্থভেদে সেন্টেন্স কয় প্রকার, আমরা অবশ্যই এটা জেনে নেই। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। তাহলে আমরা জানলাম অর্থভেদের সেন্টেন্স 5 প্রকার। তাহলে অর্থভেদের সেন্টেন্স কয় প্রকার? অর্থভেদের সেন্টেন্স 5 প্রকার। তাহলে অর্থভেদের সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। আমাদের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি বা বর্ণনামূলক। এখানে যেমন আই অ্যাম সাগর, এখানে দেখো এই যে আই একটা সাবজেক্ট। এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখলে যেন চিনতে পারি, এখানে সাবজেক্ট থাকবে, লাস্ট আমরা ফুল স্টপ বা শেষে একটা আমাদের নাম বা যে কোনো একটা বিষয় দিয়ে আমরা সাবজেক্ট আমরা বা আই অ্যাম সাগর, আমাদের ফুল কমপ্লিট সেন্টেন্স শেষে ফুল স্টপ দিয়ে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, এটা দেখে আমরা চিনতে পারি। 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য।
আমরা প্রশ্নবোধক যে প্রশ্ন চিহ্নটা দেখলে দেখো আমাদের উদাহরণে যে আছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। এখানে প্রশ্নবোধক চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারবো এটা প্রশ্নবোধক বাক্য। হোয়াট ইজ ইয়োর নেম, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট ইজ ইয়োর নেম। যত রকম বাক্য দেখে আমরা প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই কোশ্চেন চিহ্ন। এই চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা আমার সাথে বলছো তো শিক্ষার্থীরা? ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। এখানে দেখো ডু দি সাম, এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, সরাসরি ভার্ব দিয়ে আমাদের সেন্টেন্সটা শুরু। ডু দি ওয়ার্ক, ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। তাহলে নাম্বার 2তে আমরা করলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3তে ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। নাম্বার 4-এ আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছাসূচক বাক্য। নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছাসূচক বাক্য। মে আল্লাহ ব্লেস ইউ। আমরা অপটেটিভ সেন্টেন্স দুটো শব্দ দেখলে চিনতে পারবো, বাক্যের শুরুতে মে এবং লং, এই দুটো শব্দ থাকলে আমরা সহজেই বুঝতে পারবো এটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে চেনার সহজ উপায় যে মে অথবা লং, এই দুটো শব্দ দিয়ে যখন আমাদের সেন্টেন্সটা শুরু হবে আমরা ভাববো এটা অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছাসূচক বাক্য। মে আল্লাহ ব্লেস ইউ। নাম্বার 5, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। নাম্বার 5টা সবাই আরেকবার বলো আমার সাথে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আবেগসূচক বাক্য। যেমন হুররা আই হ্যাভ ওন দি গেম। হুররা আই হ্যাভ ওন দি গেম, অর্থাৎ এই যে মাঝখানে চিহ্ন, এটা আমাদের এরকম সামনেও থাকতে পারে শেষেও থাকতে পারে। এই চিহ্নটা থাকলে আমরা বুঝতে পারবো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমাদের সেন্টেন্স হচ্ছে অর্থভেদে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। শিক্ষার্থীরা তোমরা বাসায় সেন্টেন্স কাকে বলে, কয় অর্থভেদে সেন্টেন্স কয় প্রকার ও কি কি, এটা খুব সুন্দর করে বাসায় পড়বে, লিখবে এবং মামুনির কাছে পড়াগুলো খুব ভালো করে দেবে, যাতে আমরা যখন স্কুল ওপেন হবে তখন আমরা তোমাদের কাছ থেকে এই পড়া এবং লেখাগুলো খুব সুন্দর করে ধরলে বলতে পারো এবং আমাদের কাছে দিতে পারো, যাতে তোমাদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে। আর অবশ্যই তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।